আচ্ছা, সো রেকর্ডিংটা স্টার্ট করে দিয়েছি। আ আমরা জানি যে মোটামুটি আমরা হচ্ছে এই কোর্সটা আ হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইসিস। ওকে? তো এটা আমরা অ্যানালাইসিস নামেও বলি অ্যানালিটিক্স নামেও বলি। ২ টার মধ্যে একটু ডিফারেন্ট আছে অবশ্যই। অ্যান্ড আমি জানি না যে আপনারা অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স সম্পর্কে কতটুকু জানেন। তো আমাদের ফার্স্ট ক্লাস লাইক ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট অ্যান্ড আরেকটি যেটা সেটা হচ্ছে ডেটা সায়েন্স সম্পর্কে আপনাদের বোঝানো যে ডেটা সায়েন্স অ্যাকচুয়ালি কি। ওকে? আমি যদি হচ্ছে এক কথায় বলতে নিই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং সবকিছু কি একই ক্যাটেগরির। কিন্তু এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওকে? বাট প্র্যাকটিক্যালি করতে গেলে আ অনেক হচ্ছে সিনারিও এরকম পাই যেটা হচ্ছে আপনারা প্র্যাকটিক্যাল লাইফ এ না আসা পর্যন্ত ওয়ার্কিং এনভায়রনমেন্ট এ না গেলে ডিফারেন্সটা বুঝা যায় না। সো আমাদের পক্ষে যতটুকু পসিবল যে একটি ওয়েবিনারের মাধ্যমে আপনাদের শুরুতে আমরা এটা বুঝিয়ে দিব যে ডেটা সায়েন্স কি অ্যান্ড আদার সেক্টরের সাথে এটা ডিফারেন্সটা কি। ওকে? তো শুরুতে আমরা একটু জেনে নিই যে ডেটা সায়েন্স কি। আচ্ছা, সো তার আগে একটু আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের এই কোর্সে আমি আছি এবং জয় ভাই আছে। একটু জয় ভাই আজকে একটু অনুপস্থিত আছেন। তার জন্য দুঃখিত। আমি হচ্ছে মোহাম্মদ আসিফ মৃধা, ম্যানেজিং ডিরেক্টর অফ ক্রাইজোটেক। তাছাড়া আমি মেশিন লার্নিং ট্রেনার হামদর্দ ইউনিভার্সিটিতে। এর আগে আমি ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছি নাইট হকে অ্যান্ড মাইক্রোল্যান্ড আইটি ইনস্টিটিউটে ট্রেনার হিসেবে ছিলাম। তাছাড়া হচ্ছে এসএপি এর একটা প্রজেক্ট যেটা হচ্ছে এনএসডিএ লেভেল 4 ওইটার কোর্স কারিকুলামে আমি হচ্ছে কন্ট্রিবিউট করেছিলাম। জয় ভাইয়া হচ্ছে আপনার ডিজিটাল হিল ভ্যালিতে আছেন, হ্যাঁ? সিটিও হিসেবে। অ্যান্ড তাছাড়া হচ্ছে বর্তমানে তিনি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিজনেস অ্যানালিস্ট হিসেবে জব করছেন। তাছাড়া মাইক্রোসফট সার্টিফাইড তিনি আহ, তাছাড়া হচ্ছে নটরডেম ইউনিভার্সিটিতে ছিলেন অ্যান্ড ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনের ফর্মার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন। ওকে? তো আমরা একটু স্টার্ট করি। ডেটা সায়েন্স কি? ডেটা সায়েন্স ইজ অ্যান interdisciplinary field that combines statistics, computer science, and domain expertise to extract meaningful insights from structured and unstructured data. It involves data collection, cleaning, analysis, visualizing, and machine learning techniques to make data-driven decisions. So, ফার্স্টে আমরা যদি বলি এটা হচ্ছে কম্বিনেশন, ওকে? কিসের? স্ট্যাটের, কম্পিউটার সায়েন্সের। ওকে? তাছাড়া ম্যাথমেটিক্স আপনি বলতে পারেন। কজ ম্যাথমেটিক্স ছাড়া আপনার কি এই অ্যালগরিদম গুলো রান করবে না। হ্যাঁ? সো স্ট্যাট, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স ৩ টা ডিপার্টমেন্টই কি ডেটা সায়েন্স এর প্রয়োজন আছে এবং ৩ টার ডিফারেন্ট রোল আছে। অ্যান্ড একটা ডেটা সায়েন্টিস্ট হতে গেলে আপনার যেটা করতে হয় ৩ টারই এক্সপার্টাইজ আপনার হতে হবে। ওকে? দেন এটাতে স্ট্রাকচার অ্যান্ড আনস্ট্রাকচারড বোথ কাইন্ড অফ ডেটা সেট নিয়ে আপনার কাজ করতে হবে। স্ট্রাকচারড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এক্সেল, সিএসভি এগুলো হচ্ছে স্ট্রাকচারড। আনস্ট্রাকচারড কি লাইক ইমেল, তারপর হচ্ছে ইমেজ, হ্যাঁ? রেকর্ডিং এগুলা। দেন এটাতে হচ্ছে যে আপনি শুধুমাত্র একটা মডেল বিল্ড আপ করলেন, প্রেডিকশন আসতেছে বিষয়টা এরকম না। এটা হচ্ছে ডেটা কালেকশন। সো যখনই আপনি একটা প্রজেক্টে হাত দিবেন, স্টার্ট করবেন, সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেটা কালেক্ট করতে হবে। অর্থাৎ আপনি মডেল যেই প্রজেক্ট আপনাকে দেওয়া হচ্ছে ওইটার অবশ্যই এফিসিয়েন্ট ডাটা আপনার কাছে থাকতে হবে। ওকে? দেন ডাটাটা ক্লিন করতে হবে। অবশ্যই কি আপনি যে ডাটাটা পাবেন ওই ডাটাটা যে একদম ক্লিন ওয়েতে আসে বিষয়টা এরকম না। তো ওই ক্ষেত্রে আমাদের ক্লিন করতে হয়। দেন এনালাইসিস করতে হয়, প্যাটার্ন খুঁজে বের করতে হয়। দেন ভিজুয়ালাইজেশন লাইক প্লট তৈরি করতে হবে। ওকে? অ্যান্ড মেশিন লার্নিং টেকনিকস এখানে শুধুমাত্র যে ভাইয়া মেশিন লার্নিং আছে এরকম না। বর্তমানে আমরা ডিপ লার্নিং এলএলএম নিয়েও কাজ করতেছি। ওকে? তো যত হচ্ছে টাইম যাবে এটার ব্রড তত বেশি হবে। ওকে? সো ডাটা, ওকে? আপনি হচ্ছে কিবোর্ডে একটা সুইচ ক্লিক করলেন অথবা আপনার ফোনে একটা টেক্সট সেন্ড করলেন, ব্যাস ডাটা জেনারেট হয়ে গেছে। ডেটা সায়েন্সটা বলা যায় কিন্তু ১৯৫০ সালের দিকেও কিন্তু লাইক এরকম একটা থিওরিটিক্যালি ছিল। ওকে? ডাটা সায়েন্স বিষয়টা যে আজকে আসছে বিষয়টা এরকম না। যেমন এলএলএম হচ্ছে লাইক আমরা চিনিছি কবে থেকে? দেখা গেছে ChatGPT লঞ্চ হওয়ার পর থেকে, তাই না? বাট ChatGPT লঞ্চ হওয়ার আই থিংক ৬ বছর আগে কিন্তু এলএলএম নিয়ে থিসিস হয়েছে।
বা 1950s দেখা গিয়েছে নিউরাল নেটওয়ার্ক নিয়ে থিসিস হয়েছে বা কাজ হয়েছে। বাট তখন কি কম্পিউটেশনাল পাওয়ার অত বেশি ছিল না যে ওইটাকে আপনি এভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। হ্যাঁ, অথবা ছিল বাট আপনার কাছে প্রপার ডাটা ছিল না। বর্তমানে ডেটা সায়েন্সটা এত বেশি হাইপ আসার মেইন রিজন হচ্ছে there were 5 exabyte of information created between the dawn of civilization through 2003 2003 সাল পর্যন্ত 5 exabyte ডেটা তৈরি হয়েছিল। আর এখন এই পরিমাণ ডেটা তৈরি হতে লাগে সময় 2 দিন। ওকে? দেখা গিয়েছে এটা আমি অনেকদিন আগে তৈরি করেছি। এখন হয়তোবা আরো কম সময় প্রয়োজন হয়। কজ আমরা যত বেশি ডিজিটাল ডিভাইস এর সাথে এনগেজ আছি আমরা তত বেশি ডেটা ক্রিয়েট করতেছি। তো এর ফলে আপনার ডেটা সায়েন্সটা এত বেশি হাইপ এ চলে আসছে। অ্যান্ড ডেটা সায়েন্সের যদি ইন্ডাস্ট্রিজ বলি, ভাইয়া এটা অ্যাকচুয়ালি ১টা ২টা ইন্ডাস্ট্রি না। আপনি বর্তমানে যে ইন্ডাস্ট্রিতেই যান না কেন, আপনার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আপনি সেটা ডেটা সায়েন্স ইউজ করতে পারেন। হেলথ কেয়ার বলেন, টেলিকমিউনিকেশন, অটোমোটিভ, হ্যাঁ? ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি, এডুকেশন, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, ট্রান্সপোর্টেশন, গ্যাস অ্যান্ড ওয়েল, সাপ্লাই চেইন, রিয়েল এস্টেট, প্রফেশনাল সার্ভিস প্রত্যেকটাতে, ওকে? লাইক এই যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ? আমরা যে একটা সাপোজ অ্যাড রান করি, অ্যাড রান যে করি ও হচ্ছে ওর টার্গেট অডিয়েন্স কিভাবে খুঁজে পায় আপনি? ওকে? আপনি একটা এআই দিয়ে এটা করতে পারেন যে সিমিলার অডিয়েন্স বের করা যায়। টেলিকমিউনিকেশন লাইক কাস্টমার চ্যানেল প্রজেক্ট আছে, হ্যাঁ? ব্যাংকে বলতে গেলে হচ্ছে লোন প্রেডিকশন এর মডেল তৈরি করা যাবে। হেলথ কেয়ারে হচ্ছে ক্যান্সার প্রেডিকশন মডেল তৈরি করা যেতে পারে অথবা এরকম মডেল তৈরি করা যেতে পারে যেটা হচ্ছে আপনার আপনি হচ্ছে লাইক এক্স-রে ইমেজ দিলেন ও হচ্ছে ওইটার রিপোর্ট আপনাকে দিবে। সাইবার সিকিউরিটিতে অবশ্যই কজ এটার প্যাটার্নটা খুঁজে বের করতে ডেটা সায়েন্স হেল্পফুল হতে পারে। এডুকেশন সিস্টেমেও করা যাবে। হ্যাঁ? ট্রান্সপোর্টেশন কিভাবে শর্টেস্ট ওয়েতে যাওয়া যেতে পারে। গ্যাস এন্ড ওয়াল অবশ্যই যে কোন জায়গাটাতে লাইক প্রবাবিলিটি কেমন গ্যাস অথবা ওয়াল পাওয়ার। হ্যাঁ? সাপ্লাই চেইন আছে, রিয়েল এস্টেট লাইক হাউস প্রাইস প্রেডিকশন। ওকে? এছাড়া আরো অনেক প্রজেক্ট আছে। আমরা মোটামুটি জানবো। তো টপ 10 অ্যাপ্লিকেশন লাইক হেলথ কেয়ারে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ফর পেশেন্ট কেয়ার। হ্যাঁ? ফিন্যান্সে স্টক মার্কেট প্রেডিকশন আপনি ডেটা সায়েন্সের থ্রুতে ইজিলি কি করতে পারেন? স্টক প্রাইসের প্রেডিকশন এর একটি মডেল তৈরি করতে পারেন। ওকে? লাইক এটা হতে পারে টেসলা, গুগল অথবা আমাদের দেশের যেকোনো কোম্পানি অথবা ক্রিপ্টোকারেন্সি লাইক বিটকয়েন। হ্যাঁ? যেকোনো কয়েন বা যেকোনো শেয়ারের আপনি হচ্ছে প্রেডিকশন মডেল তৈরি করতে পারেন। ওকে? দেন মার্কেটিং, কাস্টমার চার্ন প্রেডিকশন। ওকে? এখন কাস্টমার চান প্রেডিকশনটা কিভাবে মার্কেটিং এ আসে? লাইক আপনি কাস্টমার চান এই জিনিসটা আমার একটু বোঝানো দরকার যে চান জিনিসটা কি যদি না বুঝে থাকেন। চানটা হচ্ছে লাইক আপনি একটা সার্ভিস প্রোভাইড করছেন। ওকে? ধরেন আপনি একটা সিম চালাচ্ছেন গ্রামীণ ফোন। ওকে? গ্রামীণ ফোনের সিম চালাচ্ছেন। এখন আপনি যদি এই মান্থে যদি সিমটা ক্লোজ করে দেন, আপনি হয়ে যাবেন ওদের কাছে চান কাস্টমার। এখন কোন কোম্পানি চায় না যে তার কাস্টমার যেন চলে যায়। তাই না? সো এই কারণে ফাইন্ড আউট করতে হয়, প্যাটার্ন খুঁজে বের করতে হয়। আপনি হচ্ছে আপনার এক্সিস্টেন্স কাস্টমার বাঁচাতেও এটা ইউজ করতে পারেন এবং সামনে যে মার্কেটিং করবেন, হ্যাঁ? কেমন কাস্টমার আপনার কাছে স্টে করতেছে, ওই পার্সপেক্টিভ এও আপনি এটা করতে পারেন। সাইবার সিকিউরিটি, হ্যাঁ? এটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন এ ইউজ করা যায় নেটওয়ার্কে, হ্যাঁ? ই-কমার্স রিকমেন্ডেশন সিস্টেম ইজিলি তৈরি করা যায়। যে আপনি হচ্ছে যদি লাইক আজকে একটা বার্গার খান সাপোজ, ওকে? আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, একটা বার্গার খেলেন। সো একটা প্রবাবিলিটি চলে আসে যে আপনি একটা সফট ড্রিংকস খাবেন। অথবা আপনি একটা সুপার শপে গেলেন। সুপার শপে গেলে কি হয়? আ দেখা গেল যে আপনি একটি ব্রেড কিনেছেন। সো কতটুকু চান্স আছে যে আপনি ব্রেডের সাথে একটা এগ অথবা জেলি কিনবেন। তো এই ধরনের হিসাবও হয়। এটা যে শুধুমাত্র প্রেডিকশন মডেল এরকম না। ওকে? এই ধরনের প্রেডিকশন বলি, রিকমেন্ডেশন বলি বা বলা যায় যে আপনি হচ্ছে Netflix এ একটা মুভি দেখতেছেন। ওকে? সো হুম? নেক্সট মু আ নেক্সট মুভিটা এরকম আসতে হবে যেন ওইটার প্রতি আপনি ইন্টারেস্টেড থাকেন। ওকে? সো এই কাজগুলো কি আপনার ডেটা সায়েন্স এর থ্রুতে হয়। এখন আমি বলতে পারি না আমি এটা এআই ও বলতে পারি। বিকজ এআই এর সাবসেট হচ্ছে ডেটা সায়েন্স। এখন এগুলো হচ্ছে টেকনিক্যালি অনেক সিমিলার। তবে ডিফারেন্স আছে। ওকে? ওয়েদার ফরকাস্টিং কখন ঝড় আসবে, হ্যাঁ, হারিকেন হবে এগুলো প্রেডিকশন ও দেওয়া যায়। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ? সেন্টিমেন্ট এনালাইসিস এটা আমি অনেক করি। লাইক কমেন্ট এনালাইসিস বা প্লে স্টোরে আপনি একটা অ্যাপ আ হচ্ছে বলতে পারেন আ পাবলিশ করেছেন। এখন ওই অ্যাপে ধরুন ১০,০০০ কমেন্ট আছে। এখন আপনার পক্ষে তো পসিবল না।
যে আপনার 10,000 কি পজিটিভ কমেন্ট না নেগেটিভ কমেন্ট কি কমেন্ট করতেছে। সো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা মডেল ইউজ করে আমরা এটা জানতে পারি। ওকে? অটোমোনাস, হ্যাঁ? ট্রাফিক ফ্লোতে এটা কাজে দেয়। ফ্রড ডিটেকশন, হ্যাঁ? দেন সাপ্লাই চেইনে এগুলো ইউজ করা যেতে পারে। তো একজন ডেটা সায়েন্টিস্ট হতে হলে আপনার টেকনিক্যাল এর পাশাপাশি নন টেকনিক্যাল নলেজ অনেক প্রয়োজন। কজ ডেটা সায়েন্সে আপনার বিজনেস ডোমেনটা খুব ইম্পোর্টেন্ট। ওকে? এখানে বিষয়টা এরকম না যে আপনি জাস্ট কোড করলেন, কোড করে একটা মডেল তৈরি করলেন, মডেল প্রেডিকশন দিচ্ছে, ব্যাস কাজ হয়ে গেছে। কজ এখানে এনালাইসিস এর অনেক মেজর একটা ইস্যু থাকে। কিভাবে? যেমন আপনার যদি বিজনেস ডোমেইনের নলেজটা না থাকে, ওকে? লাইক আপনাকে একটা ডেটা সেট দেওয়া হলো, আপনি জাস্ট আপনার মতো মডেল তৈরি করে দিয়েছেন। তাহলে কিন্তু বিজনেসের প্রবলেমটা সলভ হয় না। ওকে? এনালাইসিস জিনিসটা ডেটা সায়েন্স এ বেশি। ওকে? সো আমরা একটু টেকনিক্যাল এক্সপার্টিস গুলা দেখি। ফার্স্ট অফ অল আপনার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা জানতে হবে, যেটা আমরা হচ্ছে পাইথনটা চুজ করি। ওকে? একটা সময় আর অনেক বেশি ইউজ হতো, বাট বর্তমানে 90% হচ্ছে পাইথন ইউজ হয়। ওকে? দেন ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস হচ্ছে লাইক কি? এরকম একটা লাইক এক্সেল এর একটা ফাইল আছে, ওটাকে আপনি পান্ডাস এ রান করলেন। পান্ডাস কি? পাইথনের একটি লাইব্রেরি। ওকে? তো এখানে আমার ডাটা ক্লিন করতে হয় বা আদার্স যা আছে। এবং এখানে যে জাস্ট ৫ টা ডাটা সেট এরকম না। এখানে ৫ লাখও থাকতে পারে। ওকে? এবং যখন আপনি কাজ করতে চাবেন আপনার কাছে ৫ লাখ, ১০ লাখ, ৫০ লাখও থাকবে। সো দেখা গিয়েছে এইসব কারণে আপনি ডেটা এনালাইসিস এর পার্টটা তাকে এক্সেল এ না করে পাইথন এ করেন। অথবা এক্সেল আপনি করতে পারেন। কিন্তু এক্সেল এ করে ওটা দিয়ে তো মডেল তৈরি করতে পারবেন না। দেন ভিজুয়ালাইজেশন। আমরা হচ্ছে ভাই প্রায় সময় দেখা গেছে ক্রিকেট খেলা দেখতেছি, দেখি কি একটা বাচ্চা চলে আসছে। এগুলা হচ্ছে কি ভিজুয়ালাইজেশন। এগুলা হচ্ছে আপনারা পাইথন দিয়ে করতে পারবেন। তাছাড়া আরেকটা আছে যেটা হচ্ছে উইথআউট কোডিং, হ্যাঁ? পাওয়ার বিআই। পাওয়ার বিআই টা আমাদের জয় ভাই শেখাবেন। আ পাওয়ার বিআই টা হচ্ছে কি? লাইক একটা ড্যাশবোর্ড, হ্যাঁ? আপনি হচ্ছে আজকে প্রেজেন্টেশন দিবেন, হ্যাঁ? প্রেজেন্টেশন কিসের প্রেজেন্টেশন দিতে পারেন? লাইক আ আপনি হচ্ছে ধরেন একটি কোম্পানিতে আছেন, সে কোম্পানির ১২ মাসের একটি এই ড্যাশবোর্ড তৈরি করতে হবে, যেখানে আপনি ১২ মাসের সেলস কে রিপ্রেজেন্ট করতেছেন এবং কোম্পানির ফুল একটা ওভারভিউ শো করতেছেন যে প্রফিট যাচ্ছে না লস যাচ্ছে, কোন প্রোডাক্টে প্রফিট, কোন প্রোডাক্টে লস, কোন এরিয়াতে আপনার কি করলে আপনার বিজনেসটা বেনিফিটেড হবে। তো এই ধরনের ডিসিশন আপনি চাইলে পাইথনের কোড দিয়েও করতে পারেন। বাট অল্টারনেটিভ আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে পাওয়ার BI। এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। তো এটাতে কি হয়? পাওয়ার BI যখন আপনি করবেন তখন আপনার ড্যাশবোর্ডটা আপনি যখন প্রেজেন্টেশন দিবেন ওইটা অনেক বেশি বেটার হয়। ওকে? ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ম্যাথমেটিক্স অবশ্যই প্রয়োজন, যেটা বললাম যে মেশিন লার্নিং এর যে অ্যালগরিদম গুলো এগুলো অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স এর উপরই আছে। অ্যান্ড স্ট্যাট কেন প্রয়োজন ভাইয়া? স্টেট যদি আমরা না জানি, লাইক স্টেট বলতে আমি কি বুঝি? আ মিন, মিডিয়ান, মোড, হ্যাঁ? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হাইপোথিসিস টেস্টিং এগুলাই। তো এগুলো কেন প্রয়োজন হয়? যো আপনার কাছে অবশ্যই কি ডাটা আছে। ধরেন ১,০০,০০০ ডাটা আছে। ১,০০,০০০ ডাটাটা কিভাবে ডিস্ট্রিবিউট অবস্থায় আছে এটা আপনার বুঝতে হলে আপনার স্ট্যাট জানতে হবে। ওকে? এবং স্ট্যাটের সাথে প্রবাবিলিটিও প্রয়োজন হয়। এখন আমি বলতেছি না যে এটা একদম আপনার খুব বেশি প্রয়োজন হয় বা হ্যাঁ, প্রয়োজন তো অবশ্যই আছে। তবে কি ওইটা আমরা একটা যতটুকু না শিখলে না, যতটুকু শিখতে হয় অতটুকুই শিখি। ওকে? মেশিন লার্নিং। মেশিন লার্নিং হচ্ছে একটা কোর পার্ট ডাটা সায়েন্স এর। ওকে? দেখা গিয়েছে আপনি সেম কোর্স মেশিন লার্নিং এর নামেও করতে পারেন, ডাটা সায়েন্স নামেও করতে পারেন। সো ডিফারেন্সটা হচ্ছে অ্যাপ্রোচ এ। মেশিন লার্নিং যখন আপনি মেশিন লার্নিং নামে শিখবেন, তখন হচ্ছে মডেল সেন্ট্রিক হবে। আর যখন ডাটা সায়েন্স নামে শিখবেন, তখন হচ্ছে এনালাইসিস এর উপর অনেক বেশি ফোকাস দেওয়া হবে। অ্যান্ড মেশিন লার্নিং তো অবশ্যই থাকছে। মেশিন লার্নিং এর ৩ টা পার্ট আছে। একটা হচ্ছে সুপারভাইজ, একটা আনসুপারভাইজ, একটা হচ্ছে রিইনফরমেশন লার্নিং। ওকে? সো ডেটা সায়েন্স অ্যাকচুয়ালি সুপারভাইজ আর আনসুপারভাইজ এই ২ টো শেখানো হয়। ওকে? সুপারভাইজ টা কি আর আনসুপারভাইজ টা কি? সুপারভাইজ হচ্ছে লেভেল ডাটা। লেভেল ডাটা কি? লেভেল ডাটা হচ্ছে আপনার লাইক একটা এক্সেল ফাইল। এক্সেল এ কি? যেমন আমি শুরুতে একটা চার্নের কথা বললাম, চার্ন প্রেডিকশন। হ্যাঁ? এখন এখানে ১০ টা ধরেন আ কলাম আছে। ১০ টার মধ্যে একটা হচ্ছে কি স্ক্যান করেছে কি করে নাই। সো এই যে একটা টার্গেট পেয়ে গেলেন না? যে প্রেডিকশন এ হ্যাঁ হবে কি না হবে। এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে
সুপারভাইজ। আর আরেকটা বলি সেটা হচ্ছে আনসুপারভাইজ। আনসুপারভাইজ কি, লাইক একটা সুপার শপে ধরেন 100 জন কাস্টমার গিয়েছে, এখন 100 জন কাস্টমারকে গ্রুপে ভাগ করার কাজটা হচ্ছে করে আনসুপারভাইজ। কিভাবে? এটাকে আমরা বলি ক্লাস্টারিং। হ্যাঁ, অথবা আপনি গ্রুপিং বলতে পারেন, অল্টারনেটিভ একটা ওয়ার্ড। তো ক্লাস্টারিং এ আমরা কি কাজ করি, লাইক একটা সুপার শপে গেল 100 জন, এখন 100 জনকে আমরা ডিভাইড করি অথবা ক্লাস্টার করি কিভাবে, যে এই কাস্টমারটা হচ্ছে রিচ, এই কাস্টমারটা হচ্ছে পুর, এই কাস্টমারটা হচ্ছে মিডল ক্লাস। অথবা যদি আপনি আরো গ্রুপ করতে চান, লাইক রিচ অ্যান্ড স্পেন্ডিং স্কোর বেশি। স্পেন্ডিং স্কোর কি, যে ও হচ্ছে রিচ এবং ও স্পেন্ড বেশি করে, ও খরচ বেশি করে। ও হচ্ছে পুর, ও খরচ কম করে। পুরের মধ্যে চাইলে আপনি দুইটাও নিতে পারেন, যে একটা হচ্ছে এক ধরনের পুর আছে যারা খরচ কম করে, এক ধরনের পুর আছে যারা খরচ বেশি করে। এখন কিভাবে করে এটা তারা জানে। ওকে, বাট তাদের কি স্পেন্ডিং স্কোরটা বেশি। ওকে, তো তো এই হচ্ছে একটা বিষয়। এখন এই ক্লাস্টারটা করে আপনার লাভটা কি, অথবা কি আপনার যে সুপার শপ তার লাভটা কি, সে হচ্ছে ওই কাস্টমারকে ওইভাবে ট্রিট করতে পারে। আমি বলতেছি না যে আহ, ওই কাস্টমারের সাথে দুর্ব্যবহার করবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি যদি জানেন যে এই কাস্টমারটা রিচ এবং ইনি খরচ করতে পারে, আপনি ইজিলি খুব সহজে তার কাছে একটি সেলস করতে পারবেন। আপনি যদি জানেন যে ইনি রিচ কিন্তু ইনি খরচ করে না, ওকে, উইথাউট এনি বেনিফিট, সে হচ্ছে লাইক, ধরেন আমি একটা কম, ধরেন আমি আইফোনের নামই নিচ্ছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে সে রিচ। হ্যাঁ, সে হচ্ছে তার কাছে টাকা আছে কিন্তু সে অযথা খরচ করে না। তার কাছে কিন্তু আইফোনটা যদি আপনি সেল করতে চান, তাকে আইফোনের মূল্যটা তাকে বুঝাতে হবে, যে আইফোনটা কিনলে সে কিভাবে বেনিফিট হবে। এটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝাতে না পারবেন, সে সেলস আনতে পারবেন না। যে পুর, ওকে, বাট যার ইচ্ছা আছে, ওকে, লাইক তার স্পেন্ডিং স্কোর বেশি, তার কাছে আপনি যান, তাকে আপনার বলতে হবে কি আইফোন একটা ব্র্যান্ড। ওকে, এভাবে তার কাছে সেল আনতে হবে। এখন যে পুর এবং খরচও করে না, তার কাছে তো আপনি আইফোন নিয়ে গেলে লাভ নেই। সো এই যে আপনার সেলস কি একটা বেড়ে গেল, এখন আপনার কাছে মনে হতে পারে ভাই এটার জন্য আমার মেশিন লার্নিং এর কি প্রয়োজন। এখন যখন আপনি ছোট পরিসরে কথা বলতেছেন তখন আপনারা নিজেরাই জানেন, কিন্তু যখন আপনি একটু বড় পরিসরে যাবেন, তখন কিন্তু হিউম্যান ব্রেনের পক্ষে পসিবল হয় না এত কিছু কি মেনটেন করার। ওকে, দেখা গেল যে আপনি হচ্ছে একটি একটি কোম্পানি একটা, দেখা গেল সাপোজ প্রাণ একটা জুসের একটা জুস বের করবে, সো এটার জন্য কি এমনিতে তারা বের করে দেয়, লঞ্চ করে দেয়? এটার জন্য হচ্ছে তারা লক্ষ লক্ষ টাকা হচ্ছে রিসার্চ পারপাসে ব্যয় করে, যে যদি আমি একটা জুস লঞ্চ করি এই জুসটা কোন ফ্লেভারের হবে। ওকে, তারপর হচ্ছে এছাড়া আরো অনেক কেস আছে। ওকে, এখন প্রত্যেকটা কোম্পানি হচ্ছে বলতে পারেন যে অ্যানালাইসিস অনেক বেশি ফোকাস দেয়। ওকে, দেন হচ্ছে ধরেন আপনার হচ্ছে একটা, আপনি হচ্ছে প্রোডাকশনে আছেন। ওকে, এখন আপনার জানতে হবে যে আপনার আর কি পরিমাণ অ্যামাউন্ট আপনার হচ্ছে প্রোডাক্ট তৈরি করতে হবে। এখন দেখা গিয়েছে আপনার মার্কেটের ডিমান্ড হচ্ছে 10,000 পিস, আপনি তৈরি করে ফেললেন 20,000 পিস, তাহলে তো হবে না। তো এই ধরনের অ্যানালাইসিস, দেন অ্যানালাইসিসে আপনার হচ্ছে ডাটা সায়েন্সটা খুব বেশি কাজে দেয়। ওকে, তারপর আরেকটা যেটা ছিল রিকমেন্ডেশন সিস্টেম, যেটা দেখলেন ওইটা হচ্ছে পরে ভাইয়া, আম, ওটা হচ্ছে পরে কিসের মধ্যে, মার্কেট বাস্কেট অ্যানালাইসিস এর মধ্যে। ওকে, তো এটার দ্বারা আমরা বুঝি কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টের রিলেশন কেমন। ডিপ লার্নিং, ডিপ লার্নিং কে আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, মেশিন লার্নিং এর বড় ভাই। ওকে, সো দুইটার কাজ একই, কিন্তু মেশিন লার্নিং কি ডিফারেন্ট অ্যালগরিদম আছে, লাইক লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, হ্যাঁ, কে নিয়ারেস্ট নেইবার, র্যান্ডম ফরেস্ট, এগুলা। তাছাড়া এসভিএম আরো অনেক আছে। হ্যাঁ, বাট ডিপ লার্নিংটা হচ্ছে কি নিউরাল নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্কের উপর বেস করে ডিপ লার্নিং তৈরি। এটা হচ্ছে বেসিক যে অ্যালগরিদম গুলো আছে, লাইক আপনার এএনএন, আরএনএন, সিএনএন। ওকে, এক এক কাজে বেনিফিটেড। এবং বর্তমানে হচ্ছে যেটা, এগুলোকেও আবার মডিফাই করে লাইক এলএস চেন তৈরি করে ফেলা হয়েছে। আবার প্রিটেন মডেল, প্রিটেন মডেল কি, এখন দেখা গেছে আপনার পক্ষে কি 50 লক্ষ তারপর 1 কোটি ছবি কালেক্ট করা পসিবল? পসিবল না, কিন্তু গুগলের পক্ষে পসিবল। সো গুগল একটা মডেল তৈরি করেছে, ওই 1 কোটি ছবি দিয়ে আপনি ওইটা কি ইউজ করলেন, এগুলো হচ্ছে প্রিটেন মডেল। এগুলোকে আপনি ইউজ করে আপনি আপনার মডেল তৈরি করে ফেলতে পারেন। ওকে,
মাইস্কুল ডাটাবেস অবশ্যই প্রয়োজন। আমি পার্সোনালি ভাই আমি হচ্ছে MongoDB-টা প্রেফার করি। কিন্তু যেহেতু আপনি ডাটা সায়েন্টিস্ট হতে চান, অবশ্যই আপনার এসকিউএল এর কাজ জানতে হবে। এই কারণে মাইস্কুলটা রাখা। ওকে? কজ আপনি যে শুধুমাত্র আ যে মানে মেশিন লার্নিং শিখলেন তা হয় না। কজ আপনি যখন কাজ করতে যাবেন, আপনার পাইথন ও লাগবে, আপনার ডেটা এনালাইসিস এ আপনার এক্সেল ও লাগতে পারে, আপনার এসকিউএল ও লাগতে পারে। পাইথন তো শুরুতেই বললাম। সো এসকিউএল টা প্রয়োজন আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট এর জন্য। ওকে? প্লাস হচ্ছে ডিপ্লয়মেন্ট। আপনি হচ্ছে ব্যাকএন্ড একটা কাজ করলেন। ওকে? বাট আপনি চাচ্ছেন যে আপনি একটু এটাকে ভিজিবল করবেন। হ্যাঁ, ভিজিবল আপনি আপনার কোডের থ্রু তেও করতে পারেন। কিন্তু যদি চান যে এটা একটা ওয়েব পেজে এটা ভিজিবল হবে তখন আপনার জন্য এটা ডিপ্লয়মেন্ট করতে হয়। এখন ডিপ্লয়মেন্ট এর জন্য আপনি একদম দায়বদ্ধ থাকবেন না। কিন্তু নিজের জন্য আমরা ফ্লাস্ক দিয়ে করি। ওকে? কজ যখন আপনি প্রোডাকশন এ যাবেন, টিম আরো থাকে, তারা হচ্ছে ডিপ্লয়মেন্ট টা দেখে। কিন্তু বেসিক্যালি আপনি একটা প্রাইমারি লেভেলের একটা ডিপ্লয়মেন্ট করে দিতেই পারেন। ওকে? দেন এই যে ফ্লাস্ক দিয়ে যে কাজ করবেন, এটার জন্য আপনার হচ্ছে আমি যেহেতু ওয়েব পেজের নাম নিয়েছি, তো সাথে HTML, CSS এসে পড়ে। তো আপনার হচ্ছে মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ফর্ম তৈরি করতে যতটুকু HTML, CSS প্রয়োজন হয় এটা। দেন LLM টা আমাদের কোর্সে আগে ছিল না। আমাদের লাস্ট কোর্সে আমরা LLM টা এড করেছিলাম। সো LLM টা হচ্ছে কি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ওকে? এখন বিষয়টা হচ্ছে ChatGPT কি? এটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। Gemini কি? এটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো LLM টাও শিখতে হয়। ওকে? এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি কোন কোম্পানিতে জয়েন করতেছেন। ওকে? সেটা নিয়ে আরেকটু কথা বলব যে কোম্পানি ভেদে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সো LLM টাও একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে। ওকে? ইন্ট্রোডাক্টরি পার্ট বলতে এরকম না যে একদম কোন রকম। এটা হচ্ছে আপনাদের মডেল তৈরি করে আপনাদের মডেল বানানোও শেখানো হবে। গিট অ্যান্ড গিটহাব। আপনি ভাইয়া টেক রিলেটেড যদি সেক্টরে ঢুকতে চান, আপনার অবশ্যই গিট অ্যান্ড গিটহাব শিখতে হবে। কজ এটা না করলে কি হবে? আপনি কাজ পারেন ঠিক আছে, বাট আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন, আপনি কি একা থাকবেন? আপনার সাথে তো আরো ১০ জন ডেভেলপার থাকবে। সো এই যে ১০ জন ডেভেলপার যে থাকলো, ওকে? সো এই ১০ জন ডেভেলপারের সাথে আপনি কাজ করবেন কিভাবে? ১০ জনের তো ১০ টা পিসে। সো ওইটা করতে হয় গিটহাব এর থ্রুতে। ওকে? সো এটাও দেখানো হবে। নন টেকনিক্যাল স্কিলে যদি আসি, বিজনেস নলেজ যেটা আপনার অবশ্যই প্রয়োজন হবে। ওকে? এটা ছাড়া অ্যাকচুয়ালি কাজ করে শান্তি পাবেন না। আপনার টেকনিক্যাল বিষয়টা এরকম না যে আপনি আইটি সেক্টরে আছেন, আপনার কাজ শুধুমাত্র ল্যাপটপের মধ্যেই সীমাবদ্ধ। ডেটা সায়েন্স এ হচ্ছে আপনার স্টেক হোল্ডার এর সাথে মিটিং, ওকে? দেন অ্যাপ্রোচ অনেক কিছু থাকে। এটাতে আপনার বিজনেস নলেজ প্রয়োজন। কজ একটা কোম্পানির কোর টিমে হচ্ছে ডেটা সায়েন্টিস্ট দের নেয়া হয়। এই কারণেই বলা যায় ডেটা সায়েন্টিস্ট জবে এন্ট্রি নেয়াটা অথবা এন্ট্রি নেয়াটাই বলবো একটু টাফ। কজ এরকম কাউকে কোম্পানি নিতে চায় না যে হচ্ছে ডিসিশন দিতে পারবে না। ওকে? কজ এখানে জাস্ট আপনি কোড করলেন, আপনার কাজ শেষ এরকম না। আপনার ডিসিশনের উপর ওই কোম্পানি একটা ডিসিশন নিবে। এখন যদি আপনার ডিসিশনটা ভুল হয়ে থাকে কোম্পানির হিউজ একটা লস হবে। ওকে? তো এটা ভয়ের কিছু না। কজ আপনি যখন জয়েন করবেন একজন ফ্রেশার এর উপর তারা হচ্ছে কি বলা যায় কোটি টাকার ডিসিশন রাখবে না। সো যত টাইম যাবে তত আপনার পজিশনও বেটার হবে, আপনার সেলারিও বাড়বে। সাথে কি আপনার নেয়ার ডিসিশনের রিস্ক মেজারমেন্ট ততও বাড়বে। কমিউনিকেশন অবশ্যই লাগবে। কজ আমরা হচ্ছে যেটাতে ল্যাক করি আইটি সেক্টরে হচ্ছে মোস্ট অফ দা কেসেস দেখা যায় যে হচ্ছে কমিউনিকেশন স্কিল একটু দুর্বলতা থাকে। এটা অবশ্যই কাটিয়ে উঠতে হয়। প্রজেক্টস সাপোজ আমি একটু কিছু স্যাম্পল দেখাচ্ছি। প্রজেক্টসটা দেখানোর আগে একটা লাইফ সাইকেল আছে, হ্যাঁ? যে প্রবলেম ডেফিনিশন, আগে প্রবলেম তো বুঝতে হবে। ডেটা মাইনিং, হ্যাঁ? লাইক প্যাটার্ন খুঁজে বের করা, ডেটা প্রিপারেশন, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, ডেটা থেকে প্যাটার্ন খুঁজে বের করে এটা ইনফরমেশন কালেক্ট করা, ফিচার ইঞ্জিনিয়ারিং, ডেটা সেটকে ম্যানিপুলেট, ওকে? মডেল বিল্ডিং, দেন মডেল এভ্যালুয়েশন যেটাকে আমি ডিপ্লয় বলছিলাম, ওকে? অ্যান্ড প্রজেক্ট ওয়ান লাইক প্রেডিক্ট কাস্টমার চান। কাস্টমারটা কি চান করবে কি করে নাই। ওকে? লাইক এর একটা স্যাম্পল যে প্রেডিক্ট কাস্টমার চান এই ফর্ম আপনি তৈরি করেছেন। ফর্মে হচ্ছে আপনি দিবেন আপনাকে ইয়েস অর নো টার্ন করেছে কি করে নাই দিয়ে দিচ্ছে। তারপর টিপ প্রেডিকশন লাইক যে এটা ছিল একটা মজাদার ডেটা সেট একটা ওয়েটারের মেবি 400টা রো আছে এটা তো খুবই কম। তো একটা হচ্ছে টোটাল বিল, হ্যাঁ? জেন্ডার, স্মোকার কিনা,
হ্যাঁ, এটাতে একটু ভুল দেখতেছি। এটা মেবি ইয়ের সময় স্ক্রিনশটটা নেওয়ার সময় একটু ভুল হয়েছে। আর লেখা তো এগুলো ছিল না। যাই হোক। সো এই ইনফরমেশন গুলো দিলে ও হচ্ছে আপনাকে বলে দিবে যে টিপসটা কত, লাইক 2.25। ওকে? সো এরকম আরো আছে। আমি একটু আরেকটাতে যাচ্ছি। ওকে? যেমন আপনার ছেলে যে বিটকয়েন ক্লোজ প্রেডিকশন, বিটকয়েনের বিটকয়েনের হচ্ছে প্রাইস প্রেডিকশনের মডেল ইজিলি বানাতে পারবেন। যে এইগুলা যেমন দেখা গিয়েছে ভাইয়া, আমি যে ডেটা সেটটা কালেক্ট করেছি, ওকে, ডেটা সেটে ছিল ওপেন ছিল, হাই ছিল, ভলিউম লো, মান্থ মান্থ ছিল না, আহ 1 2 3 4, মেবি আর কোনটা যেন ছিল। আচ্ছা, একটা ছিল ওই যে ডেট ছিল। হ্যাঁ, তো ডেটটাকে আমি ভেঙে হচ্ছে এগুলো করেছি। ডেইলি রিটার্ন ছিল না, 30 ডে এমএ ছিল না, এগুলো কিছু ছিল না। সো এগুলো তৈরি করতে হয়। ওকে, যে জাস্ট একটা ডাটা সেট পেলেন, কাজ শুরু হয়ে যায়, বিষয়টা এরকম না। দেন হচ্ছে ক্রেডিট ক্লোজ। আপনি হ্যাঁ, এটা দিয়ে করতে পারবেন। তাছাড়া এই যে কমেন্ট সেন্টিমেন্ট এনালাইসিস, ভালো লাগছে, অসাধারণ হয়েছে নিশ্চয় ভাই, এটা কি পজিটিভ কমেন্ট না নেগেটিভ কমেন্ট, এটা প্রেডিক্ট করে দেবে। তো এটাকে আমরা বলি সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এটা হচ্ছে এনএলপি। আচ্ছা, সরি, আমি এনএলপি টা মিস করে গিয়েছি। এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ডাটা সায়েন্স কিন্তু শুধুমাত্র লাইক টেবুলার ডাটা বা নিউমেরিক্যাল এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এখানে কিন্তু আপনার ওই যে টেক্সট, প্যারাগ্রাফ, এগুলো নিয়েও অ্যানালাইসিস হয়। ওকে? যদি এগুলো নিয়ে অ্যানালাইসিস না হতো তাহলে তো এলএলএম আসতো না। ওকে? কজ কম্পিউটার দিন শেষে আপনি একটা ওয়ার্ড বললে ওয়ার্ড বুঝে না, কম্পিউটার দিন শেষে বুঝে ডিজিট। এখন এটা একটা ইন্টারেস্টিং যে কিভাবে আপনি এত বড় প্যারাগ্রাফকে ডিজিটে কনভার্ট করবেন। ওকে, সো এই কাজটা আমরা এনএলপি তে করি। ওকে, এনএলপি তে আমরা হচ্ছে ইংরেজি বাংলা দুইটাই দেখানো হয়। দেন স্প্যাম, হ্যাঁ, আপনারা হয়তোবা ভেবে দেখেছেন কিনা আই এম নট শিওর, যে আপনাদের যে জিমেল আছে, জিমেলে হচ্ছে কি, জিমেলে হচ্ছে ধরেন একটা ফোল্ডার আছে স্প্যাম। হ্যাঁ, ওইখানে কি আপনি নিজে থেকে কখনো কোনো মেল সেন্ড করেন? করেন না তো। মেলটা কি অটোমেটিক যায়, তাই তো? এখন কোন মেলটা যায়, যেটা আপনার মেল মনে করে, জিমেল যেটাকে মনে করে এটি স্প্যাম, সেটা যায়, রাইট? সো এটা কিভাবে যায়, অটোমেটিক কিভাবে? এটা হচ্ছে আপনার লাইক এরকম একটা মডেল ইনপুট দেয়া আছে, যেটা হচ্ছে ডিটেক্ট করে যে মেলটা আসছে ওইটা যদি ওর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায়, মানে স্প্যাম ফ্রড এর মধ্যে পড়ে যায়, ওইটাকেও অটোমেটিক স্প্যামে নিয়ে যায়। কারণ কিছু কিছু ক্ষেত্রে তো আপনার সঠিক মেল গুলোকেও নিয়ে যায়, ওটা হচ্ছে বলা যায় প্রেডিকশন ভুল ছিল। তো ওইটাও কিন্তু এই প্রজেক্টে। ওকে, যেমন এখানে আপনি টেক্সট দিলে আপনাকে বলে দিবে, হ্যাঁ, আপনাকে হচ্ছে বলে দিবে যেটা কি হ্যাম অর স্প্যাম। ওকে, সো এই ফিল্ডে যদি জবের কথা বলেন, এটা হচ্ছে ডাটা সায়েন্সটা শুধুমাত্র জবের জন্য না, এটা আপনি চাইলে জব করতে পারেন। আপনার যদি টার্গেট থাকে আপনি বাইরে গিয়ে স্টাডি করবেন, ডাটা সায়েন্সের চাইতে বেটার কোনো সাবজেক্ট বর্তমানে নাই। ওকে, আইটি সেক্টরে, কজ এটাতে যথেষ্ট ফান্ড আসতেছে। অ্যান্ড যদি চান ফ্রিল্যান্সিং করতে পারেন, ফ্রিল্যান্সিং এর জন্য আমি হচ্ছে আপওয়ার্কটাকে প্রেফার করি। ওকে, অ্যান্ড যদি আপনি যেহেতু আইটি সেক্টরে আছেন, আপনার জবটা শুধুমাত্র বাংলাদেশে সেন্ট্রিক হলে হবে না, আপনার ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতে হবে। তবে আমি পার্সোনালি যেটা প্রেফার করি, ফার্স্টে বাংলাদেশি কোম্পানিতেই ট্রাই করা। জব রোলস, ওকে, যদি আপনি ডেটা সায়েন্স শিখেন, বিষয়টা এরকম না যে আপনি জাস্ট ডেটা সায়েন্টিস্ট হিসেবেই কাজ করবেন। আপনার হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন, ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অথবা বিএ অ্যানালিস্ট বলে, সেই হিসেবে কাজ করতে পারবেন। পাইথন ডেভেলপার হিসেবে কাজ করতে গেলে আপনার হচ্ছে সফটওয়্যার নলেজ বা আদার্স ওয়েব ডেভেলপমেন্টের ওইসব নলেজও প্রয়োজন হয়। ওকে, সো আমরা এখন একটু জেনে নিই ভাইয়া, ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্টের অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি। A data analyst collects, processes, and performs statistical analysis on a large data set. They discover how data can be used to answer questions and solve problems. একজন ডেটা অ্যানালিস্টকে একটা সিএসভি ফাইল দেওয়া হলো অথবা 20টা সিএসভি ফাইল দেওয়া হলো, সে হচ্ছে ওটা কালেক্ট করলো, ওইটার উপর স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ ইউজ করলো এবং ওটার থেকে যে প্যাটার্নটা বের হয়েছে, হ্যাঁ, যে সেলসটা কি লাইক ডিসেম্বরের দিকে বৃদ্ধি পাচ্ছে এবং মার্চ মিড ইয়ারে হচ্ছে আমার সেলসটা ডাউন হচ্ছে, এটা কি একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা খুঁজে তাকে কি বলতে হবে, রিপোর্টে উল্লেখ করতে হবে।
ওকে, অ্যান্ড মোস্ট অফ দ্য কেস ডেটা অ্যানালিস্ট হচ্ছে প্রেজেন্ট ডাটা নিয়ে কাজ করে। মেশিন লার্নিং কোড অ্যান্ড ডিপ্লয়িং মেশিন লার্নিং প্রোডাক্টস। ওকে, তার কাজ হচ্ছে মেশিন লার্নিং এর কোড করতে হবে এবং ডিপ্লয় করতে হবে। ওকে, মেশিন লার্নিং এর ক্ষেত্রে ডোমেন নলেজটা একটু শিথিল ডেটা সায়েন্সের তুলনায়, অথবা ডেটা অ্যানালিস্ট তো পুরাটাই হচ্ছে অ্যানালাইসিসের উপর। ডেটা সায়েন্টিস্ট কোয়াইট সিম্পলি অ্যানালাইজ ডেটা অ্যান্ড ক্লিন ইনসাইটস ফ্রম দ্য ডাটা। ওকে, সো ডেটা হতে হলে অবশ্যই আপনার অ্যানালিস্ট হতে হবে। ওকে, ফার্স্টে অ্যানালিস্টের মতো কাজ করতে হবে, দেন মেশিন লার্নিং এর মতো মডেল বিল্ড আপ করতে হবে, দেন গিয়ে ডিসিশন দিতে হবে। ওকে, তো এআই ইঞ্জিনিয়ারটা কি অ্যাকচুয়ালি? এআই ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার এআই ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই কিন্তু এই সব পড়ে। ওকে, সাবসেট, এই তিনটা হচ্ছে এ এর সাবসেট। এটা বলতে গেলে আরো ব্রড, লাইক এলএলএম টা কিন্তু আমি চাইলে ডেটা সায়েন্সে নাই দিতে পারতাম, এটা এআই এর একটা প্রোডাক্ট। ওকে, এখন আপনার যদি এরকম ধরেন আমরা প্রবলেম ফেস করছি, লাইক কি একটা এলএলএম মডেল যেটা হচ্ছে, যেটাকে আমি প্রম্পট দেবো, ও হচ্ছে আমাকে ডিজাইনটা লাইক গাড়ির ডিজাইন তৈরি করে দিবে। হ্যাঁ, এআই মডেল একটা হতেই পারে যে আমি হচ্ছে প্রম্পট দিব, ও হচ্ছে একটা গাড়ির প্রপার ডিজাইন আমাকে করে দিবে। গাড়িরই হতে হবে এরকম না। সো এই ধরনের প্রবলেম। তারপর হচ্ছে আপনার এই যে অটোনোমাস কার, এইগুলো হচ্ছে ডিরেক্টলি এআই এর মধ্যে পড়ে। ওকে, অ্যান্ড ডেটা সায়েন্টিস্টটা হচ্ছে একটু বিজনেস রিলেটেডও আসবে, প্লাস হেলথ কেয়ারও আসবে, লাইক আপনার ইমেজ প্রেডিকশন। হ্যাঁ, ইমেজ প্রেডিকশন, হ্যাঁ, ফেস ডিটেকশন, অথবা অ্যাটেন্ডেন্স সিস্টেম আমরা বলতে পারি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আপনাদের মধ্যে থাকবে, যেটা হচ্ছে দেখা গিয়েছে রিয়েল টাইম অ্যানালাইসিস, জাস্ট পিকচার না। দেখা গেল একটা ক্লাসরুম, একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে দেখা গেল যদি আমাদের মডেলটা থাকে, ও হচ্ছে কি করবে, অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা। তো ডাটা সায়েন্টিস্ট দ্য সাকসেস জব অফ দ্য 21st সেঞ্চুরি। ওকে, এটা জাস্ট আমার একজনের কথা না, বা শুধুমাত্র তার কথা না, এটা মোটামুটি অনেকেরই কথা। আপনারা এটা সার্চ করে জানতে পারবেন। জব মার্কেট প্লেসের জন্য বিডি জবস আছে, লিঙ্কডইন আছে, টিউরিং আছে। আমি হচ্ছে সবচেয়ে বেশি প্রেফার করি লিঙ্কডইন। ওকে, দেন আমি এটা তখনই বলেছি যে ফ্রিল্যান্সিং যারা করতে চান তার জন্য আপওয়ার্কটা বেটার। ওকে, বেনিফিটস এর যদি দেখেন তখন হচ্ছে কি, ফ্লেক্সিবল জব অপরচুনিটি, হাই ক্যারিয়ার গ্রোথ, হ্যাঁ, হাই স্যালারি, অবশ্যই স্যালারি হাই ডেটা সায়েন্টিস্টের। ওকে, দেন হচ্ছে হাই মার্কেট ডিমান্ড, ক্যান ডু ফ্রিল্যান্সিং। এখন ডেটা সায়েন্সের একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা হাই ডিমান্ডিং জব, এটাতে তো অ্যাকচুয়ালি কারো সন্দেহ নেই, এবং ডে বাই ডে যত সময় যাবে তত হচ্ছে কি, তত হচ্ছে ডেটা সায়েন্সের ডিমান্ড বাড়বে। এটা আপাতত কমার কোনো চান্স নাই। ওকে, অ্যান্ড একটা বিষয়, দুটো যদি বিষয় বলি, একটা হচ্ছে যে ডেটা সায়েন্সের জব কম। ওকে, ধর বাংলাদেশের যদি আমি পার্সপেক্টিভ একটা কথা বলি, ডেটা সায়েন্সের জব কম, লাইক ওয়েব ডেভেলপমেন্টের তুলনায় ডেটা সায়েন্সের জব অ্যাকচুয়ালি কম বলা যায়। কিন্তু ডেটা সায়েন্সে জব করতে পারবে এরকম ক্যাপেবল পার্সনের সংখ্যাও কম। আপনি যদি অনুপাত ধরেন, সেই ক্ষেত্রে হচ্ছে ডেটা সায়েন্সের জব বেশি। ওকে, আনুপাতিক হিসাবে নাম্বার ধরলে আদার্স স্টেকের তুলনায় এটা বলা যায় জব কম। কিন্তু বলা যায়, আমি যেটা আমি শিখেছি, আমি হচ্ছে মেবি 2000 কত হবে 18 দিকে মেবি স্টার্ট করেছিলাম, তখন কিন্তু বাংলাদেশে কোনো আইটি ইনস্টিটিউট ছিল না যারা ডেটা সায়েন্স শিখায়। সো তখন কোনো ওইভাবে সার্কুলারও ছিল না, বা ডেটা সায়েন্সের চাকরি অ্যাকচুয়ালি অলওয়েজ ছিল, তো এই নামে ছিল না, আদার্স পার্সপেক্টিভে ছিল। ওকে, সো তখনকার তুলনায় এখন কিন্তু হিউজ পরিমাণ জব আছে। আপনার চাইলে লিঙ্কডইনে সার্চ করতে পারেন, অথবা বিডি জবসেও দেখতে পারেন। এগুলো হচ্ছে একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে শুধুমাত্র ডেটা সায়েন্স নামে থাকবে এরকম না, মেশিন লার্নিং নামে থাকতে পারে। ওকে, এবং দেখা গেছে ডেটা অ্যানোটেটর থাকে, ডেটা অ্যানোটেটর আপনাদের কাছে না, ওটা হচ্ছে জাস্ট কি লেভেলিংটা করে। হুম, তাছাড়া ডেটা অ্যানালিস্ট হিসেবে তো থাকেই। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো কিছু নাম আছে, এলএলএম ইঞ্জিনিয়ার, এ ইঞ্জিনিয়ার, এইসব অনেক নামে থাকে, এই কারণে কি ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটা একটা স্যালারি স্ট্রাকচার, এটা অনেক আগের। ওকে, এন্ড এটা হচ্ছে আই থিঙ্ক লাস্ট জোরের আর কি, অ্যাভারেজ ডেটা সায়েন্সের স্যালারি এটা হচ্ছে বাইরে গেলে সবচেয়ে বেশি ইনকাম আর কি। ওকে, এবং ইউএস হচ্ছে বেস্ট চয়েস ডেটা সায়েন্সের জন্য। Okay, the core advantage of data is that it tells you something about the world you didn't know before.
ওকে, বিকজ ডেটা সায়েন্সে যখন আপনি কাজ করবেন তখন আপনি এমন অনেক ইনফরমেশন পাবেন যেটা আপনার হচ্ছে কি বিজনেস ডোমেনের এগেনস্টে যাবে। দেখা গিয়েছে আপনার ডোমেন নলেজ যেটা আপনাকে বলতেছে, আপনি হচ্ছে অ্যানালাইসিস করে দেখবেন তার উল্টাটা হয়ে গেছে, এবং ডেটার কথাই আপনার দিন শেষে মানতে হবে। ওকে, দেখি এটা তার কিছু আছে কিনা। আচ্ছা, যে এটা হচ্ছে একটা স্ট্যাটিক ইমেজের উপর তৈরি করা। ওকে, কনফিডেন্স আপনাকে বলে দিবে যে মডেল হচ্ছে কতটুকু কনফিডেন্স যে এই প্রেডিকশনটা রাইট। ওকে, আচ্ছা, সো একটু নয়েজ আসতেছে আই থিঙ্ক। ওকে, সো আমার এন্ড থেকে আমি মোটামুটি এক্সপ্লেন করেছি। আচ্ছা, এন্ড আমরা হচ্ছে মোটামুটি 2 বছর ধরে আছি। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট আইটি ইনস্টিটিউট না, আমরা আইটি ইনস্টিটিউটের সাথে হচ্ছে আমরা একটা একটি ফার্মও চালাচ্ছি বলা যায়। অ্যান্ড আমাদের বর্তমানে পার্টনার আছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল, সরি, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, হামদর্দ ইউনিভার্সিটি, হ্যাঁ, সিটিটেক আইটি একটা ফার্ম, দেন সিস্টেম একটি ইউরোপের একটি অর্গানাইজেশন যাদের থ্রুতে হচ্ছে আমরা 40 জনকে ট্রেন আপ করেছি উইথ ইন্টার্নশিপ। ওকে, আর এমআইএসটি, বুয়েট, রুয়েট, কুয়েট, নর্থ সাউথ, সাস্ট, ইনাদের হচ্ছে আর্সেনাল হলো ইনাদের ভার্সিটির ক্লাবের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, অ্যাকচুয়ালি কোলাবোরেশন হয়েছিল, যেটাতে হচ্ছে আমরা তাদের কোর্স করেছি, এবং আহ, বলা যায় ইন্টার্নশিপও করেছি 2 মাসের। মেবি এই আর 5 দিন পরে এটা শেষ হবে, এটা অলরেডি চলতেছে, এটা সিস্টেমের থ্রুতে হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, আমি আমার এন্ড থেকে মোটামুটি বললাম, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে একটু বলতে পারেন। একটু আনমিউট করে নেন। হ্যাঁ, একটু আনমিউট করে নেন। আপনাদের ভাইয়া কারো কি কোনো কোয়ারিজ আছে? ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। ভাইয়া, আমাদের ক্লাস টাইমটা কখন হবে মানে একটু জানা ভালো হতো। ক্লাস টাইম হচ্ছে ভাইয়া রাত 9টায়, মঙ্গলবার এবং শুক্রবার। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাই, আপনাদের একটা মেবি ফর্ম দেওয়া, আচ্ছা ফর্মটা দেওয়া হয়নি, আমি দেখতেছি অ্যাটেন্ডেন্স ফর্ম, কাইন্ডলি একটু ফিল আপ করে ফেলবেন। ওকে, এন্ড আপনাদের যে কোনো কোয়েরিজ থাকলে একটু কাইন্ডলি জিজ্ঞেস করেন, আমরা আই থিঙ্ক এন্ড করে দেবো। ওকে, আমাদের হচ্ছে মঙ্গল এবং শুক্রবার ক্লাস হবে, আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস হবে। 2 ঘন্টা, মেজরিটি অফ টাইম 2 ঘন্টা হয় না। ওকে, এন্ড আমাদের হচ্ছে কোর্স মডেল মেবি আপনাদের কাছে দেয়া আছে, কোর্স মডেলে যা আছে তা সবগুলোই শেখানো হবে, কোনোটা বাদ যাবে না। এন্ড বলা যায় তার থেকে বেশি শেখানো হবে, যদি ততদিনে যদি আরো কোনো স্টেক আসে ওইটা আমরা প্রয়োজনে অ্যাড করে দেবো। ওকে, জি ভাইয়া। ডিপ লার্নিং এর পার্টটা আরেকবার বলা যাবে? আচ্ছা, ডিপ লার্নিং এ হচ্ছে ভাই আমরা বেসিক্যালি ফার্স্টে থিওরিটিক্যালটা শেখাবো। ওকে, দেন হচ্ছে এএনএন, সিএনএন, আরএনএন। ওকে, এএনএন, সিএনএন, আরএনএন বেস যে 3টা মডেল আছে, এই 3টা মডেল শেখানো হবে। আর যেমন সিএনএনটা আমি বেসিক্যালি ইউজ করি ইমেজের ক্ষেত্রে, আরএনএনটা আমি ইউজ করি আপনার এনএলপির ক্ষেত্রে, অথবা এনএলপি ছাড়াও আমি হচ্ছে যেখানে হচ্ছে একটা সিকোয়েন্স থাকে। ওকে, লাইক ডেটা সেট যদি সিকোয়েন্স কোনো ম্যাটার থেকে থাকে, ওই ক্ষেত্রে আমি আরএনএনটা ইউজ করে থাকি। লাইক হচ্ছে সেন্টিমেন্ট, আচ্ছা সেন্টিমেন্টটা তো অ্যাকচুয়ালি এনএলপি 3 পড়ে যায়, ধরেন স্টক প্রাইসও আরএনএনটা ভালো পারফর্ম করে। ওকে, তাছাড়া এই হচ্ছে গেল কি থিওরিটিক্যাল এন্ড হচ্ছে বেস মডেল। বেস মডেলের পরে আপনাদের হচ্ছে শেখানো হবে কি, বেস মডেলের পরে আপনাদের শেখানো হবে আপনার প্রিটেন্ড মডেল, লাইক মোবাইল নেট ভি2, এগুলো দিয়ে যেন আপনারা আপনাদের মডেলের অ্যাকুরেসি আরো বৃদ্ধি করতে পারেন। বুঝতে পেরেছেন? জি এবং ভাই, থ্যাংক ইউ। প্রিটেন্ড মডেল দিয়ে আমরা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করব। এন্ড আমি যদি একটু কোর্স মডেলটা বলি আপনাদের, ফার্স্ট অফ অল তো পাইথন আছে, তারপর হচ্ছে নামপাইটা, দেন নামপাইয়ের সাথে কিন্তু প্যান্ডাস আছে। ওকে, দেন ডেটা ভিজুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্স টাইপে, গিট এন্ড গিটহাব, ডেটা প্রিপ্রসেসিং, মেশিন লার্নিং। ওকে,
মেশিন লার্নিং যে হাইপার প্যারামিটার টিউনিং, হ্যাঁ, ও আপনার ফাইন টিউনিং এগুলো থাকে, কজ আপনি যখন, হ্যাঁ, আপনি ফাইন টিউনিং ছাড়া একটা মডেল তৈরি করে দিতে পারেন, কিন্তু প্রোডাকশন লেভেলের হবে না ওটা কখনো। দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ আপনার ইংলিশ বাংলা বোথ ল্যাঙ্গুয়েজ থাকবে। ডিপ লার্নিং এ হচ্ছে ইএনএন সিএনএন আরএনএন, হ্যাঁ, দেন হচ্ছে আচ্ছা এখানে বেস মডেল, এখানে ফাইন টিউনিং এর কথা বলা আছে বাট পিটেন্ট এর উল্লেখ নাই, তবে পিটেন্ট আছে। ওকে, মডেল ডিপ্লয়মেন্ট, এলএলএম থাকতেছে, ডেটাবেস থাকছে, পাওয়ার বিআই থাকছে, ফাইনাল প্রজেক্ট। মোটামুটি বলতে পারেন আপনাদের ভালো পরিমাণে টাস্ক দেওয়া হবে। পাইথনে হচ্ছে খুব বেশি না, আমরা হচ্ছে 50টার মতো প্রবলেম সলভ করব, যেহেতু আমাদের পার্সপেক্টিভ ভিন্ন। ওকে, দেন হচ্ছে এগুলো কিন্তু আপনাদের করতে হবে, আমরা কিন্তু সব করে দেবো না। ওকে, দেন হচ্ছে পান্ডাস হচ্ছে আপনাদের প্রজেক্ট করতে হবে। ভিজুয়ালাইজেশনের পরে আমরা যখন এই যে ডেটা অ্যানালিসিসটা কোথায়, এই যে পান্ডাস করলেন, ভিজুয়ালাইজেশন করলে, এই দুইটা মিক্স চাপই কিন্তু ডেটা অ্যানালাইসিস। ওকে, এখান থেকে একটা প্রজেক্ট আসবে আপনাদের। দেন স্ট্যাটিস্টিক্স তো থিওরিটিক্যাল, ডেটা প্রি প্রসেসিং, এটার পর হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এ হচ্ছে আপনাদের সুপারভাইজার একটা প্রজেক্ট থাকবে। সুপারভাইজকে আমি আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে রিগ্রেশন। এখন কথা আসতে পারে ক্লাসিফিকেশন কি, রিগ্রেশন কি। ক্লাসিফিকেশন হচ্ছে যেখানে আপনার রেজাল্ট আসে ইয়েস নো, ওকে, অথবা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরকম হচ্ছে রেজাল্ট থাকে, ওইটা হচ্ছে ক্লাসিফিকেশন। বাট আপনি যখন সেলস প্রেডিক্ট করবেন যে এই মাসে আমার সেলস কত আসবে, ওইটা হচ্ছে ভাইয়া আপনার রিগ্রেশন। সো বোথ, দুইটা থেকে দুইটা প্রজেক্ট আপনার করতে হচ্ছে কোর্স চলাকালীন সময়। ওকে, দেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে আপনার, ও আচ্ছা সরি, ন্যাচারাল লার্নিং এ তো আরো আছে। সুপারভাইজ থেকে দুইটা, আনসুপারভাইজ থেকে দুইটা, লাইক কে মিনস কে মোড থেকে একটা, আর মাল্টিভার্সের থেকে একটা। ওকে, দেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট থেকে দুইটা, একটা বাংলার প্রজেক্ট, একটা ইংলিশের প্রজেক্ট। ডিপ লার্নিং থেকে এএনএন কে আমি আলাদাভাবে প্রজেক্ট না বললেও, এএনএন কে আপনি চাইলে যে মেশিন লার্নিং এর প্রজেক্টটা প্রিভিয়াস ক্লাসে যে করেছেন ওইটাতে এএনএন অ্যাড করে দিবেন। হ্যাঁ, যে স্যার আমি হচ্ছে এই প্রজেক্টটা মেশিন লার্নিং ও করেছি এবং ডিপ লার্নিং ও করেছি। ওকে, সিএনএন এর জন্য ভিন্ন একটা ডিফারেন্ট প্রজেক্ট হবে। হ্যাঁ, এটা আসলে আপনি দুইটা প্রজেক্ট করতে পারবেন সিএনএন দিয়ে। একটা হচ্ছে স্ট্যাটিক ইমেজের উপর, হ্যাঁ, অনেক ডাটা সেট আছে, হ্যান্ড রিটেন আছে, ব্রেন এমআর আছে, এক্স রে আছে। তাছাড়া একটা আমি যেটা অবশ্যই করে সেটা হচ্ছে পার্সোনালি আপনি নিজে ডাটা কালেক্ট করবেন। এখন এটা হতে পারে 10টা সেলিব্রিটি ডাটা, হতে পারে আপনার 10জন ফ্রেন্ডের ডাটা, এরকম ডাটা কালেক্ট করে একটা মডেল তৈরি করবেন। ওকে, তাছাড়া হচ্ছে আরেকটা যেটা বললাম অ্যাটেন্ডেন্স সিস্টেম এটা করবেন যেন রিয়েল টাইম অ্যানালাইসিসটা করা যায়, ডিটেক্টটা করা যায়। আরএনএনটা আমরা হচ্ছে ওই যে এনএলপি তে ইউজ করব। এনএলপি তে তো আমি ফার্স্টে মেশিন লার্নিং দিয়ে মডেল করব, আর যখন ডিপ লার্নিংটা শিখবেন এটা আবার এনএলপি তে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, মডেল ডিপ্লয়মেন্ট হচ্ছে আমরা শেষের দিকে গিয়ে শিখবো। যখন এটা শিখবেন আপনি যে প্রিভিয়াসলি যতগুলো প্রজেক্ট করেছেন প্রত্যেকটাকে ডিপ্লয় করবেন। ওকে, এলএলএম এন্ড র্যাক, হ্যাঁ, এলএলএম টা হচ্ছে আমরা শিখবো। এলএলএম নিয়ে হচ্ছে বেসিক্যালি কি করব, বলা যায় ওইখানে একটু ডেটা কালেকশনেরও কাজ থাকবে, ওইগুলো উল্লেখ নেই এখানে। সো আমরা হচ্ছে একটা চ্যাটবট বানাবো। ওকে, অথবা চ্যাটবটই বলা যায়, তবে এটা কিন্তু রুল বেসড চ্যাটবট হবে না, এআই বেসড হবে। ওকে, রুল বেসড কোনটা, আমি হচ্ছে ওকে বলে দিয়েছি যে হ্যালো হাই বললে আমাকে হ্যালো বলবা, এরকম না, আমরা ফুলি এআই এর উপর চালাবো। ওকে, অথবা বোথ মিক্স আপ করতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে ডেটাবেস থাকবে, ডেটাবেসের তো অবশ্যই একটা প্রজেক্ট থাকবে, পাওয়ার বিআই একটা প্রজেক্ট থাকবে। এগুলোকে আপনি মিক্সড আপ করেও একটা প্রজেক্ট করতে পারবেন, যে এটা হচ্ছে কি লাইক বিটকয়েনের প্রেসক্রিপশন প্রজেক্ট, এটার মধ্যে আপনি মেশিন লার্নিং অ্যাড করেন, এটার মধ্যে আপনি ডিপ লার্নিং অ্যাড করেন, এটার মধ্যে আপনি পাওয়ার বিআই অ্যাড করেন, করতেই পারবেন। ওকে, তো এরকম করে আমরা হচ্ছে আপনাদের একটা প্রোফাইল রেডি করে দিব, যেন আপনারা রেজুমেতে এটা অ্যাড করতে পারেন, আপনার লিঙ্কডইন অ্যাড করতে পারেন। ওকে, কজ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা সবার নাও হতে পারে। আপনার সিভি যতটা ইম্পর্টেন্ট মনে করেন তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রজেক্ট অথবা আপনার পোর্টফোলিও। কোম্পানি হচ্ছে আপনার থেকে যেটা দেখবে সেটা হচ্ছে আপনি কাজ পারেন কিনা। আপনার সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। ওকে, হ্যাঁ, এখনো কিছু আমাদের পার্সপেক্টিভ কাজ করে, লাইক ভার্সিটির উপর বেস করেও কিন্তু আমরা সিলেকশনে যাই, কিন্তু ওইটা আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া যে আচ্ছা ঠিক আছে ওর যেহেতু এই ভার্সিটির, আমি এটা তাকে চাই দেখি। বাট আমি যদি কোনো কাজ দেখতে না পাই আপনার রেজুমেতে,
হ্যাঁ, কথার কথা আপনার 3.75 দিয়ে আমি আপনাকে নিব না। আমার হচ্ছে কাজ দরকার যে আপনি যদি ডেটা সায়েন্সে আসেন অথবা ওয়েব ডেভেলপমেন্টে যদি বলি, আমি যদি আপনার পোর্টফোলিওতে গিয়ে আপনার প্রপার 2টা প্রজেক্ট না দেখতে পারি, ওকে, তাহলে কিন্তু হবে না। তো এই কারণে আমরা মোটামুটি প্রজেক্টে একটু বেশি ফোকাসড দেই। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। দেন আমাদের কোর্সের রেকর্ডিং থাকবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে। এই আরকি। অ্যান্ড মোটামুটি 24/7 একটা সাপোর্ট থাকে। ঠিক আছে? আচ্ছা। মোটামুটি মোটামুটি ডিটেইলস বললাম। আচ্ছা। অ্যান্ড আপনাদের হচ্ছে ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়া হবে। তারপর হচ্ছে গুগল আপনাদের হচ্ছে ক্লাসরুম দেওয়া হবে এবং আমরা হচ্ছে যেটা করব, একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করব। যেটাতে হচ্ছে আমাদের ডেইলি কমিউনিকেটটা যেন করা যায়। ওকে? আর কোনো ইনফরমেশন ভাইয়া প্রয়োজন? আচ্ছা ভাইয়া, আপনাদের যদি আর কোনো ইনফরমেশন প্রয়োজন না হয়, কোনো কোয়ারিজ না থাকে, আই থিংক আমরা ক্লোজ করতে পারি। সারার ভাইয়া, আপনার কোনো কোয়ারি আছে? আচ্ছা, ঠিক আছে। আই থিংক আপনাদের আর কোনো কোয়ারিজ নাই। বা একটা লিংক দেওয়া হয়েছে, এটাকে কি ফিল আপ করা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। একটু ফিল আপ করে নেবেন, তাহলে আমাদের একটু কমিউনিকেটে ইজি হয়। ওকে, না হলে অ্যাকচুয়ালি আমরা তো বুঝতে পারবো না যে কারা কারা জয়েন করেছে। ওকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনাদের পারমিশন যদি থাকে। ওকে, জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ নাই আই থিংক, তাহলে আমরা হচ্ছে ক্লোজ করে দিতে পারি। আমাদের হচ্ছে ভাইয়া নেক্সট ফ্রাইডে থেকে ক্লাস হবে। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে পাইথন দিয়ে স্টার্ট করবো, পাইথন ইনস্টলেশন থেকে স্টার্ট হবে। আশা করি সবার মেবি উইন্ডোজ, তাই না? আমার হচ্ছে লিনাক্স আর কি। তবে ওইটা আমরা ওইভাবেই সবাইকে দেখিয়ে দিব, সমস্যা নাই। অ্যান্ড আমরা হচ্ছে যেটা প্রেফার করি আর কি, যারাই কোর্স করবেন অবশ্যই রেগুলারিটি মেনটেন করবেন এন্ড টাস্ক কমপ্লিট করবেন, কারণ অনেকে আছে কোর্স অ্যাড হয়ে যদি ক্লাস না করতে পারেন, হ্যাঁ, বা প্রজেক্ট কমপ্লিট না করতে পারেন, তাহলে কিন্তু বেনিফিট হবেন না। ওকে, সো এই জিনিসটা একটু মেনটেন করবেন, যেন আপনার যেমন 10টা কাজ থাকতে পারে, এটাকেও একটু সিরিয়াস নিয়ে কাজ করতে হবে, যেহেতু এটার উপর বেস করে কি আপনার ক্যারিয়ার ডিপেন্ড করতেছে। ওকে, দেখা গিয়েছে কি আপনি ভার্সিটিতে 4 বছর দিচ্ছেন, ওকে, কিন্তু এটাতে আপনি কথার কথা 6 মাস দিচ্ছেন। হ্যাঁ, আমরা এটা বলি না যে 6 মাস পরে আপনি জব পেয়ে যাবেন। ওকে, আমরা অ্যাকচুয়ালি গ্যারান্টি দিই না, কিন্তু এই অ্যাসুরেন্সটা আমি আপনাকে দিতে পারবো, আপনি যদি 6 মাস প্রপার ওয়েতে ক্লাস এন্ড টাস্ক সকল কিছু কমপ্লিট করেন, আপনি এরকম একটা লেভেলে যাবেন যে আপনি একটা জবের অ্যাপ্লাই করে সেই ইন্টারভিউতে গিয়ে একটা জব নিতে পারবেন। ওকে, তারপরে এখানে আরো অনেক কথা থাকে। ওকে, ঠিক আছে ভাইয়া, আজকের জন্য রাখি তাহলে। আচ্ছা ভাইয়া, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এই তো, হ্যাঁ। এবার আমি এটা পড়বি না। এদিকে আসো। না, হয়নি এখানে হয়। আচ্ছা, রাখি ভাইয়া, আসুন। আচ্ছা ভাইয়া, আসুন। আসসালামু আলাইকুম। আসুন।